মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগর হাফিজে মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব বাকের আলী, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত কাছের জনাব ফরিদুল ইসলাম, বরেণ্য আলোচক মুফাসসির কোরআন হাফিজুল কোরআন মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। মহান রব্বে কারীমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সম্পূর্ণ অনুকূল পরিবেশে কোরআনে কারীমের এমন একটি সুন্দর ফুল বাগানে উন্মুক্ত চিত্ততা নিয়ে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা সরাসরি মূল আলোচনার দিকে যাব। উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে একটু আওয়াজ হচ্ছিল ক্যামেরার কারণে, তো বিষয়টা হলো আপনি এসেছেন হাজার হাজার মানুষ শুনতে, কিন্তু এই প্রযুক্তির কল্যাণে এই ক্যামেরাগুলো গোটা পৃথিবীতে আগামীকালকের মধ্যে লক্ষ কোটি মানুষের কাছে এই আলোচনা পৌঁছায় দেবে। সবই তো ঠিক তো কিছুই নাই। এখন সামনে ওরা যদি রেকর্ড না করে, ক্যামেরা তো আর বোঝে না, ওকে বোঝাতে হয়, ওকে চালাতে হয়। এই জন্য কিছু লোক এখানে থাকতে হয়। মঞ্চ যদি একটু 4 ফিট উঁচা করে দেওয়া হতো তাহলে আপনাদের প্রবলেমটা হতো না। তো যাই হোক, একটু কষ্ট করে আমরা দিলের চোখটা খুলে, যে কজন ভাই এখানে, শুধু এই কয়েকজনই তো দেখতে পাচ্ছেন না, একটু কষ্ট করে একটু ধৈর্য ধরুন, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মানসিকতা নিয়ে আমল করব এমন চিন্তা নিয়ে দোয়া পর্যন্ত সবাইকে থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার পূর্বে যারা কথা বলেছেন
কোরআন সুন্নাহকে সামনে রেখে তারা কথা বলেছেন। তবে এখন আলোচনায় বসে আমাদের উপরে আর কোনো প্রেসার ক্রিয়েট কেউ করে না, মাথার উপরে কোনো চাপ দেওয়া হয় না, মেন্টালি টর্চার মুক্ত এখন আমাদের এই প্ল্যাটফর্ম। অথচ আজ থেকে ৬-৭ মাস আগেই আমরা যখন মঞ্চে বসতাম, আমাদের ডানে বামে কিরামন কাতিবিন বসে যেত, কথা বলতে দিত না, ডিস্টার্ব করত এবং সাবজেক্ট বেঁধে দিতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়াটা আমরা দেখে নেব। কি কথা কি বুঝতেছেন আপনারা? সেই সিচুয়েশন কিন্তু আর নাই। আমরা একটি বড় সংকট থেকে আমরা মুক্ত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সোজা আলোচনার দিকে চলে যাই। একটা পরিবর্তন আমরা পেয়েছি, কিন্তু আসল পরিবর্তন এখনো আসে নাই, কারণ মদের দোকানে এখনো দোকানদারও আছে, কাস্টমারও আছে, বেশ্যাবৃত্তির লাইসেন্সও আছে, তার খদ্দেরও আছে, সুদের কারবারও আছে, সুদ নেওয়া সুদ দেওয়ার মতো লোকও আছে। এরপর এইরকম করে অসামাজিক, অনৈতিক, অবৈধ, হারাম পন্থা, বহুবিধ কাজ, অপকর্ম আমার দেশে এখনো অনুপস্থিত না উপস্থিত? উপস্থিত আছে। তো আমরা সার্বিক দিককে সামনে রেখেই কিছু কথা আমরা কোরআনকে সামনে রেখে একটু শুনি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে দেখেছেন আমরা দুজন ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দিয়েছি, দস্তরবন্দি হয়েছে এবং এক ঝাঁক সাদা পোশাকধারী সামনে পাগড়ি সহ দাঁড়ায় ছিল। দৃশ্যটা কেমন লেগেছে আপনাদের বলেন? কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, একটু জোরে বলেন। ওদেরকে কি উশৃঙ্খল দেখেছেন না শৃঙ্খল দেখেছেন? শৃঙ্খল। মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রদেরকে বেয়াদব বানায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কেন হয় না বেয়াদব জানেন? কিসের বরকত? কোথাও কি দেখেছেন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মেরেছে? কলেজে, ভার্সিটি রেকর্ড আছে না নাই? ওখানেও মারতো না, ওখানেও উচ্ছৃঙ্খলপনা করতো না। যদি ওই ছাত্রদের হাতে ভার্সিটির ক্লাসে ক্লাসে যদি সব শেখার পাশাপাশি যদি কোরআন সিলেবাসটা রেখে দিত, এটা হচ্ছে কোরআনের বরকত। কিসের বরকত বলেন তো? কোরআনের বরকত। এটা 30 পারা কোরআন তারা সিনার মধ্যে তুলেছে। আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ দিন, তাদের মাথায় আমরা তাদেরকে পাগড়ি দিয়ে বরণ করে নিলাম। জানেন এটা কত বড় অর্জন? এটা কিসের নোবেল পুরস্কার, কিসের 21 পদক বলেন, যে পদক বলেন, দুনিয়ার যত পদকই বলেন না কেন, দুনিয়ার যত পুরস্কার বলেন না কেন, যার সিনার মধ্যে কোরআন 30 পারা মুখস্থ হয়েছে এবং এটার জন্য যাকে সম্মানিত করা হচ্ছে, এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু আছে বলেন তো? আসতে বলবেন না আছে? আল্লাহ তাআলা দুজন হাফেজের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমৃত্যু কোরআনটাকে ধরে রাখার তৌফিক দান করেন। কোরআন মুখস্থ করা কি এতই সহজ? আপনি মুখস্থ করতে চাইলেন বলেই পারবেন? আমার নবীর কাছে প্রথম দিকে যখন কোরআন নাজিল শুরু হলো, আমার নবীজি বারবার মুখ আওড়াচ্ছেন, জিহবা আওড়াচ্ছেন, মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেছিলেন। কেমন করে এটাকে মেমোরাইজ করব যদি ভুলে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে রাসূল, আপনি আপনার জিহবা বারবার আওড়াবেন না,
আপনার সিনার মধ্যে কোরআনটা আমি আল্লাহ নিজে জমা করে দেব। তাহলে যারা হাফেজ, আল্লাহ তাদের সিনার মধ্যে আল্লাহ নিজে জমা করে দেয়। ভাবতেছেন যারা সাধারণ কোনো বান্দা, কোরআনের যারা হাফেজ হয় তাদের সাধারণ বান্দা না, কিন্তু স্পেশাল। কার স্পেশাল বান্দা? 30 পারা কোরআন তারা মুখস্থ করে, হিফজ করে, কোরআন সংরক্ষণের দায়িত্ব তারা পালন করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে হ্যাঁ, এটাও বলে রাখি বাবারা, শুনে রাখো, হাফেজ যারা আছে, এই দুনিয়াতে কোরআন মুখস্থ করে যদি কেউ ভুলে যায়, না পড়ার কারণে, অবহেলার কারণে যদি কোরআন পড়ে যদি কেউ ভুলে যায়, কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোশত ছাড়া, হাড় ছাড়া তাকে কঙ্কাল সার করে কিয়ামতের দিন তুলবেন, যাতে কোনো গোশতও থাকবে না, গোশতও থাকবে না, চামড়াও থাকবে না, শুধু হাড় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কি বুঝতে পারলেন তো কত ভয়ঙ্কর এটা? হাফেজ হয়ে যদি হিফজ কমপ্লিট করার পরে যদি কোরআনটা যদি অবহেলায় ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কেমন করে তুলবেন? গোশত ছাড়া, চামড়া ছাড়া কঙ্কাল করে তুলবেন, কঙ্কাল করে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমলহীন ইলমের কোনো মূল্য, আমলহীন ইলমের কোনো মূল্য নেই। আমলওয়ালা ইলম কাজে লাগবে কিয়ামতের দিন। সম্মানিত ভাইরা, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার তো নদিয়া অঞ্চলের মানুষ। এটা নদিয়া না? আশেপাশে নদিয়া না? হ্যাঁ হ্যাঁ, নদিয়া। নদিয়া মানে হচ্ছে বাংলা। আসল বাংলা আপনারাই বলেন। আলহামদুলিল্লাহ তো কেউ বললেন না। আপনার এই মেহেরপুরের মতো, এই মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গার একটা সাইড, নদী কোন পাশে? আচ্ছা, যাই হোক, এই লম্বা একটা জনটা, যেটা এই এলাকার মানুষের বাংলা শুদ্ধতার সাথে পৃথিবীর কোনো বাংলা পারবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া সমস্যা আছে, ওর মধ্যে পাবনা ঢুকছে, আছে না? নেই? হ্যাঁ, সমস্যা আছে কিনা আপনারা টের পাবেন তো বেশি। ওইদিকে ঝিনাইদহ যাবেন, প্রবলেম আছে। যশোর প্রবলেম আছে। মানে শুদ্ধ, এটাও তো আপনাদের অঞ্চলই, কিন্তু একদম মানে ওরা হয়তো 90%, 80%, 70% এরকম হতে পারে, কিন্তু আপনার 100 এই স্পট, যেটা এই অঞ্চলটা একদম 100% সহি বাংলা। বলি আলহামদুলিল্লাহ। এটা বিশাল বরকত পেয়েছেন আপনারা এই এলাকায় জন্ম হওয়াতে। এটা বিশাল প্রাপ্তি। এটা বাংলার উৎপত্তি হয়েছে হলো নদিয়া থেকে। সৈয়দ মুজতাবা আলী তিনি তার সাহিত্যে এটা বর্ণনা করেছেন যে বাংলার উৎপত্তি হয়েছে কোথায়? নদিয়া। আর এর গলা চেপে ধরছে হচ্ছে নোয়াখালী। হ্যাঁ, আর জানাজা হয়েছে শ্রীনগর, আর কুলখানি হয়েছে সিলেট। কি কথা কি বুঝতেছেন? মানে এর মানে যে আমি আবার অন্য ভাষার দুর্নাম করছি না। নোয়াখালী ওটা মায়ের ভাষা, চিটাগাং ওটাও মায়ের ভাষা, আবার সিলেট ওটাও মায়ের ভাষা, কিন্তু বাংলাটা হেরে গেছে ওই জায়গায় গিয়ে। কিন্তু ওটাও একটা ভাষা রূপ নিয়েছে, চাটগাইয়া ভাষা, সিলেটি ভাষা রূপ নিয়েছে। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে গিয়েছিলাম। আসুন আমরা এখন মূল পর্বে যাই। আল্লাহ তাআলা গুরুকে সৃষ্টি করেছেন। গুরুকে সেই বিবেক কিন্তু দেননি। মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কি দিয়েছেন? বিবেক দিয়েছেন। এই বিবেক, জ্ঞান, বুদ্ধি থাকার কারণে আল্লাহ তাআলা মানুষের বিচার নেবেন, মানুষের হিসাব নেবেন, মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন, হিসাব নিয়ে, বিচার নিয়ে ফয়সালা করবেন। কেন করবেন? আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। বাকি আর কোন প্রাণীর কোনো বিচার হবে না। মরাও শেষ, সব শেষ। মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছু শেষ হয়ে যাবে।
কিন্তু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। এই জন্য এই জাগতিক দুনিয়া শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে, আরেকটা জীবন শুরু হয়ে যাবে। এই কাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেঁচে আসি হোকাল, মরে গেছি পরকালে আমাদের সম্পূর্ণ শুরু হয়ে যাবে দিনগুলো। যেদিন মরে যাব সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে। আলামে বারজাখ, এরপরে আলামুল হাশর, এরপরে আলামুল আখিরাহ, জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কেন, কি জন্য? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্য হলো, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব। এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন, আমাকে সোজা যেতে হবে জাহান্নামের দিকে। এটাই হলো হিসাব। বিবেকবান হতে হবে। বিবেকহীন কোনো বান্দা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রা'দের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুর রা'দ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো, বিবেকবান কারা, এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. جربنا الله أكبر. سورة الرعد. বলুন তো সবাই, সূরাতুর রা'দ। রা'দ মানে হলো বজ্রপাত। রা'দ মানে কি বলেন তো? বজ্রপাত। বজ্রপাতকে এলাকায় কি বলে? হ্যাঁ, আবার বলে। ডাক, ডাক না? বাস, বাস। হ্যাঁ ঠিক আছে, এটা তো মিলে গেছে, বাস। কিছু কিছু এলাকায় বলে ঠাটা। ঠাটা বলে না? বিভিন্ন এলাকায়, এক একটা এলাকায় এক একটা নাম আছে। আচ্ছা, আল্লাহ তাআলা এই সূরার নাম বজ্রপাত রাখলেন, অর্থাৎ বিজলি চমকায়, যেটা মেঘে মেঘে যে একটা ঘর্ষণ হয়, বিজলি চমকায়, এটাকে রা'দ বলা হয়। এই যে মেঘ আকাশে আল্লাহ পাক শূন্যে রেখে দিয়েছেন, এর কি ওজন নাই? ওজন কিন্তু আছে, এটা আমি জানতাম না। বছর ৩-৪ আগে আমি কাতার থেকে আসতেছিলাম, বিমানে চড়ে আসতেছি, ৩৬,০০০ ফিট উপরে বিমান, দিনের বেলা, দোহা টু ঢাকা। তো আমি ঠিক দুপুর বেলা সূর্যের নিচে বিমান, আর বিমানের নিচে হলো এই বিশাল মেঘের স্তর। এই মেঘগুলো আমি দেখলাম আর ভাবলাম, আল্লাহ এত বড় বিশাল এই মেঘ, এই মেঘমালাগুলোকে আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো, এর কি ওজন আছে নাকি? তো আমি চিন্তা করতে করতেই সার্চ দিয়ে পরে দেখতে পেলাম কিউমুলিনুম্মাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরক্ষণেই ভাবলাম, ও আল্লাহ, তুমি তোমার কালামের মধ্যেও এই তথ্য দিয়েছো নাকি? কোরআনে কারীমের সূরা রা'দের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিউস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে মেঘমালাগুলো রেখেছেন, তাকে ওজন করে রেখেছেন।
এই মেঘমালার ওজন গুলো এত বিশাল ওজন, মেঘমালা গুলো আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। কোনোদিন ভুল ক্রমে মেঘমালা গুলো ভেঙে পড়ে নাই। যদি ভেঙে পড়তো বিল্ডিং গুলো থাকতো নাকি, শহর নগর থাকতো নাকি? সব ভেঙে চুরমার হতো, মানুষ শহর বানাতোই না, বাড়িঘর তৈরি করতোই না। বছরে বছরে যদি মেঘখণ্ড গুলো ভেঙে পড়তো, কেউ বাড়িঘর করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালা গুলোকে আবার সুন্দর করে আকাশে জমিন থেকে বাষ্পীয় আকারে পানিগুলোকে বাষ্পীয় আকারে তুলেন। তাও কেমন পানি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাড়ির সামনে পেছনে জলা থেকে, ময়লা পানি থেকে, বিভিন্ন নাপাক পানি থেকেও পানিগুলো তোলেন। এই পানিগুলো যখন তুলে নেন, সেগুলোকে ফিল্টারিং করেন, এটাকে সুন্দর করে পরিশোধন করে লোনা পানি কি মিঠা করে, পচা দুর্গন্ধ পানির ভিতর থেকে ফ্রেশ পানিগুলো সুন্দর করে তুলে নিয়ে ফিল্টারিং করে ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে বাষ্পীয় পদ্ধতিতে যিনি আকাশে তুলে নেন মেঘ আকারে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করবে, পারবে না। কিয়ামত পর্যন্ত মানুষ এই প্রচেষ্টা চালাবে, কখনো সফল হবে না। চিন্তা করা যায়, প্রতি বছর এক বছরে এই জমিন থেকে আকাশে মেঘমালা আকারে, মেঘের বাষ্পীয় আকারে যে পানিগুলো তোলেন, যে পানিগুলো বৃষ্টি আকারে নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ পানি তোলেন, বিজ্ঞান একটু গবেষণা করে তারা পরিমাণ নির্ধারণ করে বলেছেন, তার পরিমাণ হতেছে 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা শুধু আকাশে মেঘ জমা করেন না, আগে প্রথমে বায়ু প্রবাহ করেন। এই যে বায়ু প্রবাহ, এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না, শুধু মেঘ নিয়ে শুধু গবেষণায় চলেছে। কিন্তু 1000 বছর আগে এই বায়ু প্রবাহের তথ্য কোরআনে যিনি দিয়েছেন, তিনি আমার কে? এবং বৃষ্টিপাতের কিন্তু পরিমাণও আছে। সেই পরিমাণ পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন বাষ্পীয় আকারে। যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। মাইন বিকদারিন, পরিমাণ মতো পানি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোলেন। আল্লাহু আকবার বলেন। জোরে বলি আল্লাহু আকবার। এই সিস্টেম গুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে তোলেন। কে করেন? আল্লাহ করেন। আমার বন্ধুগণ, সেই রাআদ নামে হলো এই সূরার নাম। বজ্রপাত, মেঘে ঘর্ষণে এই বিজলিগুলো চমকায়। আমার বন্ধুগণ, এই সূরার নামকরণ এই জন্য করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কিছু কথা বলেছেন এর মধ্যে। তবে হ্যাঁ, আমি যেখান থেকে বলতে চাচ্ছি কিছু কথা, সেখানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবেকহীন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেব না, যারা বিবেকবান আমি তাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? হ্যাঁ, বিবেকহীন না বিবেকবান? আচ্ছা, 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল, তারা কি বিবেকবান ছিল মনে হয় আপনাদের কাছে? তাদের কাছে কোনো কমন সেন্স ছিল কি? কথা বলবো কিছু কি? শুনতে রাজি আছেন তো আপনারা নাকি? আমাদেরকে নসিহা করে মাঝে মাঝে, জোর ওয়াজ করবেন, কোনো রাজনীতি করবেন না, মানে ওরা চুরি ডাকাতি করবে আর আমরা দোয়া করব।
সবার রাজনীতি দেখা শেষ, এখন আলেমদের রাজনীতি দেখতে হবে। সব রাজনীতির খেলা শেষ। 53 বছরে দেখেছি আমরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ কথা বলে নাই। আল্লাহ বলেছেন ক্ষমতার চেয়ার পেলে পরে 4 দফা আগে বাস্তবায়ন করো। কার কথা? কার কথা? ক্ষমতা পাইছো, চেয়ার পাইছো, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ কায়েম করো। কেউ করছে? কেউ করেছে? নাম্বার 2 যাকাত আদায় করো। কেউ করেছে? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পরামর্শ, তুমি রাষ্ট্রপতি হয়েছো, তুমি চেয়ার পেয়েছো, তুমি ক্ষমতা পেয়েছো, তোমার 1 নাম্বার দায়িত্ব হলো তুমি নামাজটা কায়েম করে ফেলো। দুঃখে বুকটা ফেটে যায়, আজকে আমার দেশে নামাজের পরিমাণ শতকরা 5% নামাজ পড়ে, আর 95% নামাজের খবরই নাই। এই চিত্র তো হতো না। এই চিত্র সম্পূর্ণ উল্টা হতো। যদি রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে যেত, তখন নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? এগুলো বললে আমরা মৌলবাদী হয়ে যেতাম। এখন মৌলবাদী আর কেউ বলে না, এখন আপাতত এটা বন্ধ আছে। আমাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়েছিল, আমরা কেউ পাকিস্তান যাইনি। আমাদেরকে পাকিস্তান, পিয়ারা পাকিস্তান বলেছে। দেখুন, এক পুলিশ এসপির কিছু বক্তব্য দেখলাম, কোথায় কোথায় বলেছে এই বদমাইশগুলো কোথায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, এদেরকে খুঁজে বের করা দরকার। আলেমদেরকে নিয়ে বাজে কথা বলেছে, আমাদেরকে বলেছে এই থামেন, বসেন, এই বসেন। আমাদেরকে নিয়ে বাজে কথা বলেছে। যারা বলেছে আমাদেরকে রাজাকার, আমরা কেউ পাকিস্তান যে বসে থাকি নাই, একমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা দেশ ছাড়বো না, আমরা পালাবো না, আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই। যারা চুরি করে তারাই পালায়। এমন পালাইছে, সময়ও পায় নাই, নিজের কাপড় চোপড় নেবে তাও সময় পায় নাই। আমি কি ভুল বলছি নাকি? একটু সময় নিয়ে ইমিগ্রেশন ক্রস করে ভালো একটা বিমানে চলে যাবে, হয় না, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় নিয়েছে। বুঝতে হবে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাইলেও কিচ্ছু করার নেই। এই 16 বছর তো মাসে মাসে জেলখানায় যেতাম আর আসতাম, আনাকুম জানাকুম, কিছু হলি ধরতো। দেশকে আলেমরা চালাইছিল, শাসন কি দেশ আলেমরা করেছে? তাহলে আলেমরা কোনো দায়িত্ব পেল না, কোন মন্ত্রণালয় চালালো না, কোন প্রশাসন চালালো না, তাহলে এদেরকে ধরলেন কেন? কেন ধরলেন? কথা বলেছে এই জন্য, প্রতিবাদ করেছে এই জন্য। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, কুফর দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু জুলুম দিয়ে শাসন দীর্ঘস্থায়ী হয় না, হয় না। ফেরাউন তার সাক্ষী, হামান তার সাক্ষী, নমরুদ তার সাক্ষী, যুগে যুগে জালিম শাসকরা তার সাক্ষী। আমরা বিবেকহীন হব না, বিবেকবান হব? বিবেকবান হব। আল্লামা সাঈদীর মতো মানুষকে ধরা, এটা কি বিবেকবানের কাজ? এত বড় একটা সম্পদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, কত বড় একটা সম্পদ এদেশের জন্য। কি করা হলো তার জীবনটাকে নিয়ে, কি নাটক তারা তৈরি করেছিল। সকল হত্যার বিচার হওয়ার আগে কিংবদন্তি আল্লামা সাঈদের হত্যার বিচার সবার আগে বাংলার জমিনে করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এক্সট্রা ভোল্টেজ দেখতেছি। আচ্ছা, একটু কন্ট্রোল করেন। এই বাবা একটু থামো।
তো? অনেক ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিবেকবান হব না বিবেকহীন হব? বিবেকবানকে আরবিতে বলা হয় উলুল আলবাব। উলুল আলবাব, উলুল আলবাব কারা? 9টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে উলুল আলবাব। আসুন পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলুল আলবাব, আরেক জায়গায় বলছেন কারা উলুল আলবাব? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা উলুল আলবাব, যারা বিবেকবান, যারা তাদের জন্য বড় নিদর্শন রয়েছে। এই সমস্ত দৃশ্যগুলো আকাশ দেখে, জমিন দেখে, এই দৃশ্যগুলো দেখে শেষ পর্যন্ত তারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়নে স্বপনে, ওয়ায়াতাফাক্কারুন, জিকির শুধু করে না, ফিকিরও করে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে আল্লাহ তুমি যত সৃষ্টি করেছো সকল সৃষ্টি তুমি কোনো না কোনো ভালো উদ্দেশ্যে করেছো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। দুই একজন করে ওঠার চিন্তা করছেন মাহফিল থেকে, কি মানে এরকম হচ্ছে কেন?